দর্শক, এখন আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছি। এখানে পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখানে পুলিশ এবং যে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে, যারা কোটা আন্দোলন নিয়ে আসলে আন্দোলন করছেন, তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। পুরো এলাকা জুড়েই কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখানে পুলিশের অবস্থান, পুলিশের পাশাপাশি এপিবিএন সহ বিজিবির সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন। তারা বারবার তাদেরকে ধাওয়া দিয়ে এই যে অবস্থান তাদের যে অবস্থান নিয়েছেন সেটি থেকে কিন্তু তারা তাদেরকে সরিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে পুরো এলাকা জুড়েই আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং একটি বিষয় যদি জানিয়ে রাখি, এখানে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর যে হল থেকে যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনার পরবর্তীতে কিন্তু হল থেকে যে শিক্ষার্থীরা তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন এলাকায় কিন্তু তারা আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিচ্ছেন। দর্শক, আপনারা যেমনটি দেখছেন, এখানে একটি যে শেখ বোরহানুদ্দিন যে পোস্ট গ্রাজুয়েট কলেজ রয়েছে, সেই কলেজের ভেতরে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এর ঠিক উল্টো দিকে পুলিশের সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এবং কিছুক্ষণ পর এখানে যে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছুটছেন পুলিশ সদস্যরা। এবং তারা যে বিষয়টি আমাদেরকে বলছেন যে এই যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছেন, তাদেরকে তারা সরিয়ে দিতে মূলত তারা এই যে টিয়ার শেল, রাবার বুলেট এবং যে সাউন্ড গ্রেনেড সেটি কিন্তু তারা ব্যবহার করছেন। জায়গা তো সব মিলিয়ে বলা চলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশে যে এলাকাগুলো, সেখানে কিন্তু একেবারেই যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে যে পুরো সারা দেশের মতো রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কিন্তু যে কোটা বিরোধী যে আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে এবং শিক্ষার্থীরা তাদের যে অবস্থান সেটি কিন্তু ধরে রেখেছে। এবং হল ছাড়লেও কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাগুলোতে তারা যে তাদের যে স্লোগান সেটি কিন্তু দিচ্ছেন, সেটি আমরা সেই সন্ধ্যা নাগাদ থেকে আমরা দেখছি। পুলিশ সদস্যরা কিন্তু এখানে বিভিন্ন যে সড়কগুলো রয়েছে, সড়কের যে মোড়গুলো রয়েছে সেখানে অবস্থান নিয়েছে এবং তারা কিছুক্ষণ পরপরই কিন্তু তাদেরকে ধাওয়া দিচ্ছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে যদি আরও কিছু থাকে আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব।